দেখুন বন্ধুরা, কালকে ছুটি আছে বলে আজ এরা খেলতে এসেছে, ফুটবল খেলছে মালয়েশিয়ায়। একটা বড় মাঠ আছে, এখানে সব খেলতে এসেছে। মালয়েশিয়ার পাম বাগানেরা সব কাজ করে, আমিও কাজ করি। আমাকে লেগেছি, হাঁটুই লেগেছে। এরা সব খেলতে এসেছে। দেখুন আমাদের গোলকিপার এদিকে একটা আছে আর সেদিকে একটা রয়েছে। তোর কোনটা ধরো, একটু খেলা দেখাও, দর্শকদের একটু খেলা দেখাও, কোন দিকে গোল হয় দেখাও। গোল ফোল হবে না। এটা আমাদের উজ্জ্বল দা। এই নঙ্গি সব খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা বাংলাদেশি দাদা। আর আমার একটু খেলতে খেলতে চোট হয়েছে বলে আমি বসে গেছি, খেলিনি। চোটটা লাস্টে দেখাবো কি চোট হয়েছে আমার। পানির কালকে দুটো পানির ডাব্বা আনতে হবে, বুঝতে পেরেছ? ইন্দোনেশিয়া আর ইন্ডিয়া নেপালি সব পাইল করে খেলা হচ্ছে। ইন্দোনেশিয়া 2 গোল দিয়েছে আর ইন্ডিয়া মনে হচ্ছে 1 না 2 দিয়েছে মনে হচ্ছে। ইন্দোনেশিয়া ওরা বল পাস দিয়ে খেলছে, ঠিক আছে, ওই জন্য ইন্ডিয়ার এদিকে বলের চাপ বেশি। আর ইন্ডিয়া নেপালের ছেলেরা রকচটা, সব যে যার পাচ্ছে সে যার মারছে, যে যার পাচ্ছে সে যার মারছে, ওই জন্য ওদিকে বল যেতেই চায় না। দেখতে পাচ্ছেন খালি এদিকে বলের চাপ, ওদিকে বলই যায়নি, ওই গোল দিকে বলই যায়নি। সব নিজেদের মতো নিজেরা মারছে, কি করে ওদিকে বল যাবে বলুন তো? পা ব্যথা করছে, খুব লেগে গেছে। দেখুন না, ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা থাক। মালয়েশিয়ার পাম বাগানের ছেলেরা পাম বাগানে পাম ফল কাটে, আর জিরে মুনিগেলেরা খেলতে এসেছে। আমিও ভাবলাম যাই গিয়ে একটা ভিডিও করি। সেদিকে বল যেতেই যায়নি, এরা ইন্ডিয়ার ছেলেরা রকচটা ছেলে, সব নেপালি রকচটা ছেলে, সব বল যে যার পায়ে আসছে বল মেরে দিচ্ছে। এরা পাশ দিয়ে একদম খেলে না, ঠিক আছে। আর ইন্দোনেশিয়ারা দেখতে পাচ্ছেন কারণ পাশ দিয়ে খেলছে, দেখতে পাচ্ছেন, দেখেছেন গোল হয়ে যাবে, এক্ষুনি গোল হয়ে যাবে। না, গোল ধরে নিয়েছে, ভালো হয়েছে।